हाल दिल किसी को सुनाएगी आपके गोते गोएगी। हाल दिल किसी को सुनाएगी आपके गोते गोएगी। क्यों किसी के दर पे जाएगी, क्यों किसी के दर पे जाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके गोते गोएगी। मैं गुलाम मुस्तफा को ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा को ये मेरी पहचान है। कम मुझे क्यों कर सताएगी, कम मुझे क्यों कर सताएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके गोते गोएगी। कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहेंगे। कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहेंगे। जख्म दिल किसी को दिखाएगी, जख्म दिल किसी को दिखाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके गोते गोए। आशिक हृदय যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। এক সময় ছিল মদিনা বালক বনের ভূমি। এক সময় ছিল মদিনা বালক বনের ভূমি। নবীর ছোঁয়ায় হলো গো আরশের মতো দামি। নবীর ছোঁয়ায় হলো গো আরশের মতো দামি। নবীজি তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বললে। নবীজি তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বললে। করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। দূর করিতে পারেগি সব মদিনাওয়ালা। সবাই
নরকেরই না, সবাই তো স্বর্গের পাগল নরকেরই না। আমি শাইনুর স্বর্গ নরক কিছুই চাহি না, আমি শাইনুর স্বর্গ নরক কিছুই চাহি না। কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা, কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহর কোরআন পারা নম্বর 5 সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ বলছে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ আর রাসূলের ইতাআত করে, আল্লাহর আইন মেনে চলে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর ইবাদত করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত মানুষের সাথী হবে যাদের উপরে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তারা কারা? না, তারা হলো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলেন নবীগণেরা, তারা হলো সিদ্দিকগণেরা, তারা হলো শহীদানগণেরা, তারা হলো নেক আমলকারী গণেরা। বাবা, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে জান্নাতের ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার আইন অনুযায়ী চলবে তো আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে আমার দয়ার জান্নাতে ঢুকিয়ে তোমাদের শান্তি দেব। বলি না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসাবে এই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেক আমলকারীগণ কতই না উত্তম বন্ধু। কেন? যে তাদের সঙ্গে বন্ধু করলে লাভ হবে, ভালো হবে। বন্ধু হিসাবে নেক মুমিন নবী আলাইহিস সালাম গণ উত্তম কেন বলে না? বন্ধু যদি খারাপ হয় নিজে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাবাজি বাস্তব বুঝবেন, আপনি জীবনে বিড়িখোরের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, বাবা 2 দিন 4 দিন 5 দিন যেতে যেতে বিড়িখোর বন্ধু কিন্তু একদিন আপনাকে টান মারা শিখাবে। ঠিক না ভুল বলছি? আপনি যদি কোনো গাঁজা খানেওয়ালা ভাইয়ের সঙ্গে বন্ধু করেন, 2 দিন 4 দিন 5 দিন যেতে যেতে ভাইটা কিন্তু আপনাকে গাঁজা খাওয়া শিখিয়ে দেবে। বাবা, যদি কোনো চোরের সঙ্গে বন্ধু করেন, চোর যদি নাও হন, আপনাকে কিন্তু মানুষ চোরের খাতায় নাম তুলে দেবে। বাবা, ওরামধারায় যদি কোনো নামাজি আল্লাহওয়ালার সঙ্গে বন্ধুত্ব করেন, 2 দিন 4 দিন 5 দিন যেতে যেতে ও নামাজি আপনাকে ভুলিয়ে ভালিয়ে এক এক করে নামাজ পড়াতে পড়াতে আপনাকে কিন্তু নামাজের কাতারে তুলে দেবে। কি দেয় না? দেয় না? বাবা, আল্লাহর নবী দয়ার নবী তো এই হাদিস পাকে বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের ইত্তিবা করবে, অনুসরণ করবে, যে যে কওমের কাজকে কপি করবে, কিয়ামত হাসরের মাঠে তাদের সাথে তাদের হাসর হবে। মাথায় রাখবে, আপনি যদি সারা জীবনটা গায়রে কম বেদিনদের কপি করে যান, হাসর কিন্তু ওদের সঙ্গে হবে। আপনি যদি ইহুদি নাসারাদের মতো পোশাককে ভালোবাসেন, পছন্দ করেন, সারা জীবন যদি ওই পরে পরে কবরে যান, ওদের সঙ্গে আপনাদের হাসর হবে। বাবাজিরা, অতএব আমার বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার জীবনে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে যে বন্ধু করার খাতিরে আল্লাহ পাক যেন আমার আপনার আখিরাতটাকে বন্ধুর ওসিলায় ভালাই দেন। বলেন আমিন। আর বন্ধু যদি করতেই হয়, আল্লাহর আউলিয়া আলাইহিমুস সালামদের সঙ্গে বেশি বন্ধুত্ব রাখা দরকার।
কেন না আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নাম্বার আয়াত, আল্লাহ বলছে আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে সাবধান, দুনিয়ার জীবনে যারা আমার ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, আখিরাতে তাদের কোনো পেরেশানিও নাই। বলি না সুবহানাল্লাহ। আর ওলি কারা? ওলি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটবর্তী হনেওয়ালা বান্দা। ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ? না, ওলিদের দোয়া আমাদের জন্য অনেক কার্যকর। কেন? রাসূল পাক হাদিস পাকে জানিয়েছেন, হাদিসে কুদসি, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক বললেন যে আল্লাহ জানিয়েছেন আল্লাহর আউলিয়া বান্দারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেটাকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, অতএব দুনিয়ার জমিনে ওলিদের দোয়া কবুল হয়, বাস্তব নমুনা বুঝাবো। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম শুনেছেন তো? যে হুজুর একদিন জঙ্গলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে হুজুরের চোখে পড়েছে, না একটা ডাকাতের চোখে পড়লো হুজুরের জামার দিকে। হুজুর ভালো উন্নত মানের জামা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, ডাকাতটা পিছন দিয়ে গিয়ে হুজুরের জামা ধরেছে। ছাড় হবে না, দাঁড়িয়ে যা, তোমার জামাটা আমার লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওই সময় চোরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ও যখন আমাকে ধরেছে ওকে ওইভাবে কিয়ামত হাসর ফুলসিরাত জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। বড় পীরের দোয়া কবুল, আল্লাহ ওকে পরবর্তীতে ওলিদের কাতারে তুলে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। ওলিদের দোয়া কবুল হয়। বাবা হিন্দের রাজা গরিবে খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের মিডিলে বসে ইবাদত করছিলেন, আর পিতৃরা যোগী জয়পালকে ডেকে জাদু করে পাহাড়ের মাথা থেকে বড় পাথর খসিয়ে দিয়েছে, হুজুরকে মেরে দেবে। পাহাড়ের পাথর পড়ছে না, খাজা হুজুর ভয় করে না, ডর করে না। কেন? আমাকে যিনি সৃষ্টি করেছেন ও পাথরকেও তিনি সৃষ্টি করেছেন। হুজুর আল্লাহর কাছে নালিশ করেছে, আল্লাহ পাক ওই পাথরকে হুজুরের দোয়ার খাতিরে শূন্যে ভাসিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আজও গিয়ে দেখবেন পাথরটা বর্তমানে কিছুটা মাটিতে ঠেকেছে, সামান্য যে কিছুটা পাথর মাটিতে বর্তমানে ঠেকেছে, কিন্তু হকিকতান কিন্তু পাথরটা শূন্যে ছিল। বলি না সুবহানাল্লাহ। আমার ফুরফুরা শরীফের জমিনে নখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের ন সাহেবজাদা মাদারজাত ওলি আল্লাহ জানাকে করেছে, যে বিহারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গিয়েছিল। গিয়ে হুজুর ফিরে আসার পথে চোখে পড়েছিল একটা আযাবী কবর, যে ওই কবরের আযাব দেখে নখ হুজুর আমার কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে রাসূল পাকের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক নখ হুজুরের দোয়ার খাতিরে কবরবাসীকে ক্ষমা করে ওর কবরের আযাবটা আল্লাহ মাফ করেছে। বলি না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখলে, ওলি আউলিয়াদের সঙ্গে বন্ধুত্ব রাখলে আমার আপনার আখিরাতটাকেও আল্লাহ পাক আলো করে দেবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আসে